একটা চমক আছে, বিশেষ করে মিডিয়া বন্ধুদের কাছে। মাননীয় অমিত শাহজির সামনে যে সাংবাদিক চোখে চোখ রেখে কথা বলে, যিনি মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলেন, যিনি তার ভাইপো অভিষেক ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলেন, সেই সন্তু পান আজ আমাদের দলে যোগদান করছেন। আপনারা জানেন সন্তু পানকে আহ্বান করব এসে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে পতাকা সামনে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তার হাত থেকে পতাকা গ্রহণ করলেন। ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল হলেন আজ থেকে সন্তু পান। আগামী লড়াই জারি থাকবে। যে লড়াই আপনি করেছেন সেই লড়াই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে একমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই। এই পরিবারে সামিল হয়ে সেই লড়াইয়ে জারি থাকা সম্ভব। ধন্যবাদ জানাই সকলকে। আমি অনুরোধ করছি সন্তু। হলোটা কি, হচ্ছেটা কি তো করে সন্তু পান, কিন্তু আজকে হলোটা কি? হঠাৎ করে বিজেপিতে জয়েন। দর্শক, আমি আজকে এই ভিডিও দেখে ফোন করেছিলাম সন্তু পানকে। সন্তু পান যেহেতু আরামবাগ টিভিতে কাজ করত, আমি ওকে মিডিয়া জগতে আনি, মানে পড়াশোনা করতো এই সব নিয়ে, কিন্তু আমি প্রথম আরামবাগ টিভিতে ওকে সুযোগ দিই। মানে আমারই চয়েস ছিল। তো তারপরে আস্তে আস্তে কলকাতামুখী হয় এবং কলকাতার মিডিয়াতে কাজ করার ক্ষেত্রেও আমার একটা ভূমিকা ছিল, সেটা ও স্বীকারও করে। আস্তে আস্তে নিজেকে মেলে ধরেছে। আমি হয়তো সুযোগটা করে দিয়েছিলাম, কিন্তু নিজেকে মেলে ধরেছে কিন্তু সন্তু পান। ফলে একটা পরিচিত মুখ হয়ে উঠেছে এবং চোখে চোখ রেখে সত্যিই কথা বলে সন্তু পান। আপনারা দেখেছেন কলকাতায় আর বাংলাতে কাজ করে এবং এখন তো করতেও বলবো, কারণ বিজেপিতে জয়েন করে গেছে, হয়তো ছেড়েও দিয়েছে। তো আমি কি কথা হয়েছে আমি এক্ষুনি আপনাদেরকে শোনাবো। তার আগে কতগুলো কথা বলে দিই যে নিজেকে ও মেলে ধরেছে, একটা জায়গা তৈরি করেছে, কিন্তু করতে গিয়ে অনেক সমস্যাতেও পড়তে হয়েছে। জেলবন্দি হওয়া, মানে অ্যারেস্ট হওয়া, তারপরে কেস খাওয়া। কদিন আগে আর একটা কেস খেলো, এই যে যেদিন আইপ্যাকের এতে রেড হচ্ছিল, তো মুখ্যমন্ত্রীকে সন্তু পান যেভাবে প্রশ্ন করে থাকে আর কি, সাহসী প্রশ্ন করেছিল, তাতে মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট হয়েছিলেন। তো তারপর তো কেস এসে যায় ওর নামে। মানে কেসটা আবার কেমন, যেটা আমি পরে শুনলাম যে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিল সন্তু, তাতে অস্বস্তি ফিল করেছিলেন মুখ্যমন্ত্রী, ছিটকে চলে গেছিলেন। কিন্তু কেসটা দেওয়া হয়েছে সন্তু পান নাকি ওই দিনে কোনো এক মহিলার শ্লীলতাহানি করেছে। আরে কেস যদি দেওয়ার থাকে ডিরেক্টলি মুখ্যমন্ত্রীর নাম করে দিন না কেসটা, মুখ্যমন্ত্রীকে বলুন না অভিযোগটা করতে। ওটা পারলেন না, অন্য একটা মহিলাকে অ্যাসল্ট করা হয়েছে বলে কেসটা ঠুকে দিলেন। এবার কেস এই মহিলা খুঁজতে হবে। এইভাবেই তো দেয়। তো আমার নামে তো জানেন না কত রকম কেস দেওয়া হয়েছিল। আমার নামে তো অ্যাটেম্প টু রেপ কেস দেওয়া হয়েছিল। যখন কেসটা উঠলো বিচারে, তখন সেই মহিলাকে যখন হাজির করা হলো, সেই মহিলা বললেন আমাকে চেনেনি না। তো এই হচ্ছে ব্যাপার, এটা তো হচ্ছে সিস্টেম। তো এরকম কেস টেস খাচ্ছিল। তো তারপরে হঠাৎ করে আজকে এই তো দেখছি যে পলিটিক্যাল প্ল্যাটফর্মে যুক্ত হলো সন্তু পান। তো আমার সঙ্গে কি কথা হয়েছে দর্শক কিছুক্ষণ আগে একটু শোনাই। খুবই ব্যস্ত আজকে আছে, বুঝতেই পারছেন, প্রথম জয়েন। তারপর অনেকে কথা বলতে চাইছেন তার সঙ্গে। তো পরে নিশ্চয়ই আমার সঙ্গে আরও ডিটেলস কথা হবে ডিরেক্টলি। তো ফোনে আজকে আমার সঙ্গে যেটুকু কথা হয়েছে দর্শক একটু শোনাই, এই জয়েনের পরে কি বলল সন্তু পান। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সন্তু পান। সন্তু, যেটা দেখলাম আজকে হঠাৎ করেই আমিও চমকে উঠলাম কার্যত। অমিত শাহের হাত ধরে তুমি বিজেপিতে জয়েন করে গেলে। হঠাৎ করে এই সিদ্ধান্তটা কেন নিলে? একটাই কারণ, আমি সাংবাদিক হিসাবেই বাংলার মানুষের কণ্ঠস্বর হিসাবে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার বদলে আমাকে অনেক কিছু চুকোতে হয়েছে। কিরকম? আমাকে ফলস কেসে সন্দেশখালিতে অ্যারেস্ট করেছে, আমি 4 দিন জেল খেটে ফিরেছি। আমি আবার সবকিছু ভুলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছি বাংলার যুব সমাজের জন্য, বাংলার সংস্কৃতির জন্য, বাংলার কয়লা চুরি হয়ে সেই টাকা ব্যবহার হচ্ছে কিনা, ফাইল চুরি হচ্ছে কিনা। তার জন্য আমাকে অনেক এফআইআর এবং পুলিশি হেনস্থার মধ্যে পড়তে হয়েছে। আমি 4 ঘন্টা 5 ঘন্টা করে বিভিন্ন থানাতে গিয়ে হাজিরা দিয়েছি। এটা কারণ, মানে উপলক্ষ। কিন্তু তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সাংবাদিক হিসেবে কাজই করতে পারছি না, কারণ এই ঘটনার পর আমি হচ্ছেটা কি, আমি যে আমার অনুষ্ঠানটা করতাম 5টায়, সে হচ্ছেটা কি পাবলিক প্লেসে করতে পারছিলাম না। প্রতিদিন আমাকে বিরক্ত করা হতো, আমার উপর অ্যাটাক হতো। সেই কারণে বাংলার মানুষের জন্য, হিন্দু ভাই বোনেদের জন্য আমি ভাবলাম আমাকে সাংবাদিক হিসেবে এনারা থাকতে দেবেন না, তো লড়াই তো করতে হবে। লড়াইয়ের একটা অপশন, লড়াইয়ের একটা ভালো পথ, এটাই আমি তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি এবং খুব তাড়াতাড়ি নিয়েছি। মাত্র 2 ঘন্টার মধ্যে আমাকে 2 ঘন্টা আগে ফোন করা হয় যে আপনারা ভাবছি, আপনি কি ভাবছেন? বললাম ঠিক আছে।
আমি আমার বাবা মার সঙ্গে আলোচনা করি, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করি। আমি কিন্তু ঝান্ডা ধরে কোনোদিন পলিটিক্স করবো বলে বড় হইনি শফিকুল দা। আপনি আমাকে দেখেছেন, আপনি আমাকে বুঝেছেন। আমার মতো একটা ছেলে কামারপুকুর থেকে কলকাতার জার্নিটা সহজ ছিল না। আমি পড়াশোনা করার পরেও রাজ্য সরকারের কোনো সরকারি চাকরির জন্য পরিস্থিতি এ রাজ্যে নেই, তাই সরকারি চাকরি পাইনি। বেসরকারি কোম্পানিতে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করেছি, তখনও পদে পদে বাধা দিয়েছে। হবু শিক্ষকদের জন্য প্রশ্ন করেছি, তার জন্য কেস দিয়েছে। আর কত কেস খাবো? একটা সাধারণ ছেলে, গ্রামের ছেলে, যার বাবা এখনো চাষবাস করে। আমি কৃষক পরিবারের সন্তান, আমিও ছুটি নিয়ে মাঝে মাঝে হচ্ছে খেতে গিয়ে কাজ করি। সেই পরিবারটাকে এত অ্যাটাক সহ্য কেন করতে হবে শফিকুল দা? আপনি নিজে বলুন। আমার বাবাকে অপমান করা হচ্ছে, তৃণমূলের তরফ থেকে কটূক্তি করা হচ্ছে, টন্টিং করা হচ্ছে। আমি নিজে বাঁচার জন্য বিজেপিতে এসেছি সেটা কিন্তু নয়। আমি গোটা বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে এখানে আওয়াজ তুলতে এসেছি। এবার পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তো কিন্তু মানে বিজেপিটা কেন, মানে যদি বা পলিটিক্সের একটা ছত্রছায়াতে আসতেই হতো, তো বিজেপিটা কেন বাঁচলে? পথ কি? তৃণমূলকে হারানোর জন্য পথ কি? বাম, কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন কবির? কোন পথটা আছে? আপনি নিজে অপশন দিন। ওকে, তো শুধুই কি অপশন নেই কিন্তু শফিকুল দা, আপনার কাছে কিন্তু অপশন নেই। আপনিও স্বীকার করে নিলেন অপশন নেই। অপশন একটাই। দেখুন, আমি আবারও বলছি, আমি নিজে কেস খাওয়ার হাত থেকে বাঁচার জন্য বা হচ্ছে ভালো থাকার জন্য আসিনি, এখানে গাড়ি বাড়ি করার জন্য আসিনি। আমি এসেছি বাংলার কৃষক, বাংলার তরুণ, বাংলার মহিলা, এনাদের হয়ে আওয়াজ তোলার জন্য, এনাদের পাশে থাকার জন্য, এনাদের হয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করার জন্য। না, তাহলে তো আমরা আর সাংবাদিক সন্তু পানকে দেখতে পাবো না নাকি আজ থেকে? একদমই তাই। দলীয় পতাকা হাতে তুলে নিয়েছি। আমার মতাদর্শের সঙ্গে ম্যাচ করে যে দল, সেই দলীয় পতাকা তুলে নিয়েছি। সাংবাদিক হিসাবে তো অবশ্যই নয়। মানে এই 2 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত, তার মানে কি এর আগে পর্যন্ত কি হাউস হাউস জানতো যে এখনো সাংবাদিক, আমি মানে নিজে জানতাম না। আমি নিজে জানতাম না। আমার মানে এমন জায়গা থেকে ফোন এসেছে, আমি সেখানে না বলতে পারিনি এবং বারবার বলা হয়েছে যে তুমি লড়াইটা কোথায় করতে পারছো, তোমার যেটা, তুমি যেটাকে বাচ্চা ছেলের মতো বড় করেছো, হচ্ছেটা কি? তুমি হচ্ছেটা কি বাইরে করতে পারছো? করতে পারছো না, তোমাকে বাধা দেওয়া হচ্ছে। তোমার কাছে অপশন কি? ও, তার মানে বিজেপির তরফ থেকে অফারটা এসছে, হ্যাঁ। আর তোমারও ইচ্ছে ছিল মানে একটা কোনো শক্ত আমি একটা খুঁটি। ভাবিনি। আমি আমি বলার পর আমি ভেবেছি, আচ্ছা, ভাবার পর আমি সিদ্ধান্ত নিয়েছি। হাউসকে জানিয়ে দিয়েছো যে আমি জয়েন করে গেছি? হ্যাঁ, আমি রিজাইন দিয়েছি। 3 ঘন্টা আগে রিজাইন দিয়ে দিয়েছি। আজকেই রিজাইন দিয়ে না? হ্যাঁ। কিন্তু আরেকটা প্রশ্ন, যে দলীয় পতাকা তো হাতে নিলে, কিন্তু এই সময় ভোটের আগে একটা প্রশ্ন মানুষের মধ্যে জাগে যে পতাকা যখন হাতে নিয়েছো, তুমি কি নির্বাচনে লড়বে, এরকম কি কোনো কথা হয়েছে, বা কোথায় না, লড়বে? এরকম কোনো কথা হয়নি। ওকে, সাংবাদিকতা করতে গিয়ে যেমন একটা চাপ সহ্য করতে হয়েছে, আবার পলিটিক্স করতে গেলেও একটা বিরাট চাপ কিন্তু সহ্য করতে হচ্ছে সে বিজেপির দেখে নেতা নেবো, কর্মীরা। হ্যাঁ, সে দেখে নেবো। বিজেপি ঝুঁকেগা নেই। মানে যেভাবে তুমি রাস্তায় আওয়াজ তুলতে বা একদম মিডিয়াতে, একদম একদম রাস্তাতেই দেখবেন। মানে এবার কি পাড়ায় পাড়ায় হচ্ছেটা কি বলে প্রশ্ন তুলবে যে শাসক করছেটা কি, হচ্ছেটা একদম কি? একদম একদম একদম। ওকে, বাড়িতে এর জন্য আবার চাপ সহ্য করতে হবে না তো, যে আশপাশে যা তৃণমূল কংগ্রেসের লোকেরা আছেন তোমার সেটা গোঘাটে? দেখে নেবো, সেটা দেখে নেবো। মানে পুরো এনার্জি নিয়ে থাকতে চাইছো, মানে মানে ভয়, একদম মানে কোনো, একদম একদম। কারণ পলিটিক্সে একেবারে নতুন আর্ন করা জায়গা থেকে ডিরেক্টলি পলিটিক্সে আসা, পলিটিক্সে প্রচুর আপনারা ঝুঁকি আছেন আছে। তো, সাজেশন দেবেন। আমরাও সাংবাদিক হিসেবে যেমন বিভিন্ন সময় যারা চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছে তাদেরকে গাইড করার চেষ্টা করেছি, আপনারাও গাইড করবেন। তোমার কি মনে হয় পরিবর্তন আপ- হবে এবার? হয়ে গেছে, শুধু ফল ঘোষণা বাকি আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ, পরে আবার যোগাযোগ করব। দর্শক, শুনলেন সন্তু পান একেবারে জয়েনের পরই আমার সঙ্গে কথা বলেছে। তো যতটুকু বলেছে রেকর্ড আকারই আপনাদের সামনে আনলাম। শুনলেন, খুবই আত্মবিশ্বাসী এবং বিজেপির সরকার আসছে, পরিবর্তন হবেই, এটাতে নিশ্চিত। আর এটাও যেটা বলল যে মানে এরকম চাপ একটা ছিল, চাপ বলতে ওই যে কেস ইত্যাদি, কিন্তু এরকম অফারও এসছে, ফলে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়েছে সন্তু পান। তখন দেখা যাক, এই মানে পলিটিক্সটাও খুব একটা জটিল জায়গা, যেটা আমার কোথাও মনে হয়, যদিও আমি তো ডিরেক্টলি বা আমার পরিবার কখনো কোনো পলিটিক্সে যুক্ত না,
কিন্তু আমরা ফিল করি এই কাজে এসে। তো সেই পথটা মিডিয়াতে যথেষ্ট একটা জায়গা করে নিয়েছিল সন্তু পান, কিন্তু এখানে তো আর ওরকম চলে না। মুখে তো বলা হয় গণতন্ত্র, সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতা, কিন্তু কোথায়, সেটা আমি নিজে ভুক্তভোগী, আমি জানি। ও সত্যি চোখে চোখ রেখে খুব জোর গলাতে কাজটা করে, ফলে অনেক ভুক্ত হয়েছে। আমি তো শুনছিলাম কদিন আগে, মানে এখানে এমন কেস সাজানো হয়েছিল যে ওকে অন্যত্র, মানে আইনের ব্যাপারটা আছে না, আইনে যতক্ষণ বিষয়টা হচ্ছে বা হাইকোর্টে ফাইল করার পরে আর কি ওখান থেকে রক্ষা কবচ বা কিছু যতক্ষণ না আসছে, ও তো মানে অন্য জায়গায় সরেছিল। থাকতে হয়, আমাদেরকেও সেই কৌশল নিতে হয়েছে, কারণ ফালতু একবার ধরে ফেললে নানান কেস ট্যাগ করে আরও বিপদে ফেলার চেষ্টা হয়। ফলে এইরকম ছুটে বেরিয়ে লুকিয়ে কাজ করতে হয়েছে। তো কাজটা করছিল, একটা জায়গা অবশ্যই করেছে, কিন্তু খুব সাহসী ছেলে, এটা বলতে কোনো দ্বিধা নেই। তো এখন পলিটিক্সে আসা কিন্তু এখানেও প্রচুর ঝক্কি রয়েছে, দেখা যাক। আর আমি আরেকটা প্রশ্ন করলাম যে নির্বাচনে প্রার্থী হবে কি না, সেটা এখনই ওর পক্ষে বলাও খুব মুশকিল, তবে হলেও কিন্তু হতে পারে। মানে যখন জয়েন করা হয়েছে এবং অমিত শাহ যেভাবে গুরুত্ব দিয়ে জয়েনটা করিয়েছেন, আমি যেটা অন্য সূত্রে খবর পাচ্ছিলাম যে মানে সন্তুকে ব্যক্তিগতভাবে চেনেন অমিত শাহ, কারণ মিডিয়া জগতে একটা আলাদা জায়গা তো, এবং অনেক ক্ষেত্রেই তর্ক, মানে একটা প্রচারের জায়গায় উঠে এসছে এবং বিতর্কের জায়গায় উঠে এসছে সন্তু পান। এবং ইয়াং ছেলে, আজকে আমি বক্তব্য শুনছিলাম শাহের, এই ইয়াং যুব সমাজ, তাদের উদ্দেশ্যে অনেক কথা বলছিলেন। আমি আরেকটা ভিডিও করব শাহের ওই সব বক্তব্য নিয়ে। তো এই যুব সমাজ, যুব ছেলেরা তারা এগিয়ে আসা মানে শাহ খুব খুশি হন, সন্তুষ্ট হন। তো এরকম একটা ছেলে, পরিচিত মুখ, বিজেপিতে জয়েন করেছে, ফলে উনিও খুব খুশি, এবং নাকি বলেছেন যে আমি এখন খুব বিজি আছি, পরের বার এলে আরও আলাদা করে কথা বলবো। তো যাই হোক, সন্তু পান নিজেও খুব উদ্বুদ্ধ, এবং যখন জয়েন করানো হচ্ছিল, বিজেপির যারা আছেন, যারা এই যে ঘোষণা করছিলেন, তারাও খুব উৎসাহের সঙ্গে জয়েনটা মানে করিয়েছেন। এখন দেখা যাক সন্তুর ভবিষ্যৎ কী দাঁড়ায়। দর্শক বলবেন, সন্তু পানের এই যে সিদ্ধান্ত, খুব অল্প বয়সে সিদ্ধান্তটা নিয়েছে, আপনাদের কী মনে হয়, সিদ্ধান্ত কি সঠিক নাকি সঠিক না? যদি আপনাদের আরও কিছু বলার থাকে দর্শক, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।